বিশেষ করে আমরা যারা ইউনিফর্মে চাকরি করি, আমাদের নিজস্ব একটা দুঃখ আছে, নিজস্ব সুখ শান্তি আছে, এগুলো একটু আমাদের মতো করে আমাদের করতে হয়। এই যে সমাবেশটি আজকে হচ্ছে, এই সমাবেশটি অত্যন্ত প্রত্যাশিত। বছরে আমাদের ঈদ আসে দুটি, পূজা, প্রধান পূজা আসে একটি, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আমরা মূলত ইউনিফর্মে যারা চাকরি করি তাদের ব্যস্ত থাকতে হয় দেশের নিরাপত্তার জন্য। আমার মনে হয় যে এই সমাবেশকে কেন্দ্র করে আমরা অত্যন্ত আনন্দিত থাকি, আমরা এনজয় করি। ভিডিও ক্লিপে দেখেছেন যে হ্যাঁ, ওই সময় বিশেষ করে রোগীদেরকে হাসপাতালে নেওয়া এবং তাদেরকে আমরা মনে পড়ে 2020 সাল, তখন যে বাড়ি বাড়ি গিয়ে আমরা যাদেরকে আলাদা করে রাখতাম, কোয়ারেন্টাইন করে রাখতাম, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে ওষুধ দেওয়া, এই আনসার দুই সদস্যরা আমাদেরকে অনেক সহযোগিতা করে। আপনারা সবাই জানেন যে মুসলমানদের যে ঐতিহাসিক যুদ্ধ, সেই প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধকে কেন্দ্র করে আনসার এবং মুহাজির, এই ঐতিহাসিক দুটা পক্ষ, অর্থাৎ যারা মক্কা থেকে গিয়েছিলেন আর যারা মদিনায় রিসিভ করেছিলেন সেই আনসার, তাদের এই নামেই এই প্রতিষ্ঠানটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আপনারা পাকিস্তান পর্ব দেখেছেন, 52 সালে ভাষা আন্দোলন দেখেছেন, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন দেখেছেন, শিক্ষা আন্দোলন দেখেছেন, গণ অভ্যুত্থান দেখেছেন, 70-এর নির্বাচন দেখেছেন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, এই সব জায়গায় আপনারা সমান অবদান রেখেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী আর্থসামাজিক উন্নয়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন সমন্বয়ের এই যুগে সন্ধিক্ষণে আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধীবৃন্দ, ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থা। জেলা 5টি উপজেলায় বিভিন্ন পদবীর আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার 159 জন এবং ইউনিয়ন দলনেতা 38 জন, দলনেত্রী 49 জন, ওয়ার্ড দলনেতা 28 জন, ওয়ার্ড দলনেত্রী সহ 1728 জন বিডিপি পুরুষ এবং 1728 জন বিডিপি মহিলা রয়েছেন। জেলার এই বিপুল সংখ্যক আনসার ও বিডিপি সদস্যগণ গ্রামীণ শান্তি শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের ঐতিহ্যবাহী একটি বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের মাটি ও মানুষের বাহিনী। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু এই দেশের ভিতরে নয়, সারা পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে এই বাহিনী রয়েছে নেতৃস্থানীয় ভূমিকা। এই বাহিনীর প্লাটুন কমান্ডার 1952 সালে, প্লাটুন কমান্ডার আব্দুল জাফর 1952 সালে নিজের মুখে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। রেখে গেছেন আনসার বাহিনীর জন্য বিরল সম্মান, রেখে গেছেন গোটা দেশবাসীর জন্য বিরল সম্মান। কারণ এই ভাষা সহিত নয়, প্রকৃতপক্ষে শুধু ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেনি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে শুধু প্রতিষ্ঠিত করেনি, আমাদের স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বপ্ন তারাই দেখিয়েছিলেন। শান্তি শৃঙ্খলা রক্ষা ছাড়াও তাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট, তাদের নিজেদের এবং নিজের পরিবারের ডেভেলপমেন্টের জন্য প্রচুর কার্যক্রম রয়েছে। আপনাদেরকে ঋণ সুবিধা দেওয়ার জন্য ব্যাংক রয়েছে। তারপরে আমি যারা প্রশাসক হিসেবে জানাতে চাই যে আপনাদের ট্রেনিং প্রোগ্রামে যদি আপনারা আপনাদের বাহিনীর ট্রেনিং প্রোগ্রাম ছাড়া আরো অন্যান্য ট্রেনিং প্রোগ্রামে আপনারা আগ্রহী হন, আমাদের জেলায় প্রচুর কর্মসূচি রয়েছে, সেখানেও আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।